আগে তো একটা ব্লগ শেষ করলাম, আজকেও কিন্তু রবিবারই। তো এখন আমি বাথরুমটা ক্লিন করব। এখন তো দেখলে আমাদের খাবার টেবিলের ওই যে টেবিল ক্লথটা ওইটা আমি ধুয়ে দিলাম। তো এখন এই যে বালতিগুলো, তারপর মগটা, ওইগুলো পরিষ্কার করবো। বাইরে একটা বালতি রাখা আছে স্টিলের, ওইটাও পরিষ্কার করব। এদিকে বাথরুমও ক্লিন করব। তো আজকে কিন্তু তোমরা রবিবার আর সোমবারের ভিডিও কিন্তু একসাথে পাবে, কারণ যেহেতু ওই ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, তাই ভাবলাম যে বাথরুম ক্লিনের ব্লগটা তোমাদের সাথে আমি ওর নেক্সট ভিডিওতে না হয় শেয়ার করি, মানে এই ভিডিওটাতে। তো ফার্স্টে তাই জন্য বাথরুম ক্লিনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বাথরুমটাকে কিন্তু পুরোপুরি আমি ডিপ ক্লিন করব। তো এদিকে দেখো বাথরুমের মধ্যে যা যা জিনিসপত্র আছে সব কিছু কিন্তু আগে আমি মেজে ঘষে নিচ্ছি। আর বাথরুমের অবস্থাটা দেখো এখন কি অবস্থা হয়ে আছে। যতদিন যাবত এত পরিষ্কারও করিনি, মানে এমনিতে তো পরিষ্কার করেছি, কিন্তু ওই যে ডিপ ক্লিনটা করা হয়নি, কারণ যেহেতু এতদিন যাবত আমাদের পুজো টুজুও দেওয়ার ছিল না, তো বাসন কুসনও আর মাজা ঘষা করছি না, তাই জন্য আর অত ডিপ ক্লিনটা কিন্তু করছি না। আর স্নান করলে তো আমি এই পাশ দিয়ে স্নানটা করি। আর আমাদের বাথরুমটা আরও বেশি নোংরা হয় কেন বলো তো, ওই সাইড দিয়ে না জলটা পাস হতে চায় না, ওই আস্তে ধীরে করে তখন গিয়ে জলটা পাস হয়, তাই জন্য আমাদের বাথরুমটা না নোংরাটাও বেশি হয়, জলটা তো জমে থাকে আর পুরো একদম পিছলে পিছলা হয়ে থাকে। তো এদিকে দেখো এই যে এবারে বালতিটা তো মেজে ঘষে নিয়েছি, আর ওই স্টিলের বালতিটা বাইরে রাখা আছে, ওইটাকে আমি পরে কিন্তু ক্লিন করে নেব। আর এদিকে মগটাও নিয়ে নিয়েছি, এবারে মগটাও কিন্তু আমি ধুয়ে দেবো। আর এদিকে এখন বাথরুমটাকে ভালো করে না আমি কিন্তু ডিপ ক্লিনটা করব। তো আজকে ভাবছি ব্লিচিং পাউডারটা দেবো না, ওই যে সার্ফ নিয়ে একটু ভালো করে ডিপ ক্লিনটা করবো, দিয়ে এই পেঁয়াজের যে এই বস্তাগুলো হয় ওগুলো দিয়ে আমি ভালো করে না ডিপ ক্লিনটা করে নেব। তো এদিকে দেখো জলের বালতিগুলো আগে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এবারে কিন্তু পুরোটার মধ্যে আমি ভালো করে একদম সার্ফটা দিয়ে তারপর ওই যে দেখো একটা বস্তাও নিয়ে নিলাম, এটা দিয়ে পরিষ্কার করতে গেলে না বেশ সুবিধা হয়। তো আগে এখানে জলটা আমি আগে করে দিচ্ছি, এই যে দেখো জলটা পাস করে দিতে গেলে কি অসুবিধা হয়। ওই সাইড দিয়ে যদি এটা থাকতো তাহলে আমাদের জলটা কিন্তু এমনিতেই চলে যেত, আর এই জায়গাটা পিছলেও হতো না, আর ওই সাইড দিয়ে কিন্তু জমেও থাকতো না। জল বলো বালি বলো ওই আলাদা করে বাথরুম করা, তো তাই জন্য কিন্তু এটা জমেও থাকে আর নোংরা হয়ে থাকে। এটা তো আর আমাদের ঘরের সাথে অ্যাটাচ না, আর যেহেতু এটার কোনো আমাদের প্ল্যান প্রিপারেশনও ছিল না আগের, হঠাৎ করে মাথায় এসেছে, তাই জন্য কিন্তু করা হয়েছে। ওই প্ল্যান করে যে করা ঘরের সাথে অ্যাটাচ করা ওইটা তো আর হয়নি। তো যাক, ভবিষ্যতে যদি কোনো দিন হয় তখন তো করা হবেই। তো এখন যেভাবে আছে সেভাবেই থাকুক, এখন আর এটার মধ্যে কোনো করা হবে না। আবার ভবিষ্যতে বলা যায় না, তখন আবার অ্যাটাচ করাও যেতে পারে, তখন আবার করতেও পারি। তো যাক, এখন আপাতত, আগে তো প্ল্যান প্রিপারেশন ছিল না, হুট করে করা হয়েছে, ওই জন্য আলাদা করে করা হয়েছে, না ওগুলো কিন্তু একসাথে এটা করা হতো। এদিকে দেখো এবারে স্রাব দিয়ে পুরো বাথরুমটাকে কিন্তু আমি পুরো ডিপ ক্লিন করে নিচ্ছি। সাইড ফাইড যা আছে, সাইডের অর্ধেক যে ওয়ালটা, ওই ওয়ালগুলোও কিন্তু আমি ভালো করে মেজে ঘষে দিচ্ছি। আর এখন তো যা পিছলে হয়ে আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার এত পরিমাণে ভয় লাগছে পড়ে না যায়, কারণ আমার মা একবার পড়াতে এত হয়েছে, সেটা দেখার জন্য এখন ভয় লাগে। আর কি বলো তো, আমাদের শরীরের যেন এখন হাড্ডিগুলো পুরো নরম হয়ে গেছে, ওই যে খাওয়ার এখন তো সব কিছুর মধ্যে সার, কী খাবে বলো, ফল বলো, শাকসবজি বলো, তারপর মাছ বলো, মাংস বলো, সব কিছুর মধ্যে এখন সার। তো তার জন্য না এখন খাওয়ার খাদ্যের আমাদের শরীরের হাড্ডিগুলোর জন্য পুরো নরম হয়ে গেছে, একটুখানি পড়ে গেলেই বেশ অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আগে কিন্তু এরকমটা ছিল না। এবারে দেখো বাথরুমের দরজাটা ডিপ ক্লিন করে নিচ্ছি, আর এই বস্তাগুলো দিয়ে মাজলে কী হবে বলো তো, একটুখানি স্রাব দিলেই দেখবে অনেকগুলো তুমি বাসনপত্র, অনেকগুলো জিনিস কিন্তু তুমি মাজতে পারবে, এতটা হয়। তো এইগুলো দিয়ে না অনেকে দেখি আমি বাসনও মাজা ঘষা করে, তা আমার যেহেতু কসব্রেটের থাকে, তো তার জন্য আর আমার আর আলাদা করে দরকার পড়ে না, তো এটা দিয়ে হয়ে যায়। আমার কী হয় বলো তো, আবার বাসন মাজতে গেলে না এগুলো যেন ধার বেশি নেই, তো তার জন্য আমারও সুবিধা হয়। আমার কসব্রাইট আর স্টিল উলটাই ঠিকঠাক আছে, আর বাথরুম টাথরুম এগুলো ক্লিন করতে গেলে আবার এটা ঠিক আছে। তো এদিকে দেখো দরজাটাকে সামনে পেছন দিয়ে ভালো করে একদম মেজে ঘষে দিচ্ছি, ওই যে পুরো ডিপ ক্লিন চকাচক করতে লাগবে আমাকে। আর যেহেতু পুজোর বাসন কুসন সব এই বাথরুমে আমার মাজা ঘষা হয়, তো তার জন্য আমার বাথরুমটা তো ডিপ ক্লিন করতেই লাগবে বলো। আর এমনিও আমি পুজো আসুক যাই আসুক, শুধু এখন সুস্থ পড়েছে বলে না, আমি কিন্তু বাথরুমে এরকম কিন্তু আমি ডিপ ক্লিনটা কিন্তু করি। তোমাদের দাদাভাইও করে মাঝে মধ্যে, আর এদিকে আমিও কিন্তু মাঝে মধ্যে করি। দরজা তো দিকে ক্লিন করে নিয়েছি, এবারে দেখো এই সাইডটাকে কিন্তু ক্লিন করে দিচ্ছি, এদিকে ওয়ালগুলোও করে নিচ্ছি। আর এখন যেই না এইভাবে বসলাম, হঠাৎ করে না আমার পা দেখো হঠাৎ করে যেন স্লিপ কেটে গেল, জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছো, আমি কিন্তু পড়ে যেতে রইলাম। দেখলে তো কীভাবে পাগুলো হয়ে গিয়েছিল, যা ভয় লেগেছিল না, এই স্রাবে কাজ করতে গেলে না হুশ করে করতে হয়, একটুখানির জন্য দেখো আমি পুরো স্লিপ কেটে গিয়েছিলাম, কিন্তু তারপর দুই পা এরকম হাঁটু ভেঙে তারপর কিন্তু আমি মুছামাছি করছি। আমার পুরোপুরি ভয় লেগে গিয়েছিল এরকম পড়াতে, আমি কি বলবো, খুব ভয় লাগে এরকম স্রাব টাপ দিয়ে সাবান টাবান পরে থাকলে এরকম কাজ করতে গেলে। আমিও এরকম আগে বিয়ের পরেই এরকম সাবান দিয়ে কাজ করা হয়েছে, আমি গেলাম বাসন নিয়ে মাজতে, আর তো হুট করে পড়ে গেলাম। তো এটা অনেক আগের কথা, বিয়ের পরের কথা বলছিলাম।
এরকম। তো আর এখন তো আমার ঘরের মধ্যে সব কিছু বেসিনের মধ্যে ধোয়া, এখন তো আর মানে ইয়ে নেই। তারপরেও দেখবে আমি খালি ঘরের মধ্যে একটু জল পড়ে থাকলে আমি পড়ে যাই, আমার এরকম হয়। তো এদিকে দেখো পুরো সাইডগুলোকে তো ভালো করে একদম মানে স্রাবটা দিয়ে ঘষে দিয়েছি। এবারে এখন হ্যান্ড শাওয়ারটা দিয়ে ভালো করে এই যে দেখো এই যে সিনটেক্সটা, এটা আমার ঠাকুরের বাসন কুসন মাজা হয়, বিশেষ করে গরমকাল আসলে তখন এটার জল দিয়ে আমরা স্নানও করি। এটার জলটা ঠান্ডা থাকে আর উপরের জলটা পুরো গরম থাকে, তাই তো এটাকেও ভালো করে মেজে ঘষে দিয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে ভালো করে একদম ধুয়ে দিয়েছি উপর টোপর নিয়ে। আর এটার ভিতরে যা জল আছে সব কিছু জল কিন্তু বের করে নিচ্ছি, কারণ এই জলটা দিয়ে আর বাসন মানে ইয়ে করবো না, পুজোর ঠাকুর বাসন টাসন আর ধোবো না। আমি এটা জলটা আবার মানে বুধবার দিনকে আবার কিন্তু জলটা এটার মধ্যে ভর্তি করে নেবো, তাই জন্য এটা জল দিয়ে কিন্তু আমি এখন কাজ করে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে এই সাইডের ওয়ালগুলো ভালো করে একদম হ্যান্ড শাওয়ারটা দিয়ে জলটা দিয়ে ধুয়ে দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। বললাম না আজকে বাথরুম পুরো একদম ডিপ ক্লিন করে নেব। তো এদিকে দেখো দু সাইড ভালো করে একদম পরিষ্কার করে দিয়ে, আর দরজা তো ভালো করে পরিষ্কার করে দিয়েছি, দরজার ওই দুইটা সাইডগুলো এগুলোকে একটু পরিষ্কার করে দেবো, ব্যাস এগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। জলটাও কম আছে, মনে হচ্ছে কি ইয়ে হবে, জল কি আবার চলে যাবে কি না, চলে গেলে তো একদম মানে এখন 12টা বেজে যাবে আমার, কারণ কেন বলো তো ঘড়ির কাঁটা 12টা কথা বলছি না, ঘড়ির কাঁটা মনে হয় 1:30টার মতো এদিকে বাজে, জানি না কয়টা বাজে এখন, মানে জানি না বলতে কি আমি ওই ঘর থেকে যখন আসছিলাম তখনই দেখেছিলাম প্রায় 1:15 মতো বাজে। তো এই দিকে এসে বাথরুম পরিষ্কার করলাম, তারপর এটা ওটা করছি, তো এখন তো আমার স্নান করতে করতে মানে কি 2টা বেজেই যাবে। তো এদিকে দেখো দরজার আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর দেখছি একটু সাদা সাদা হয়ে আছে, তাই জন্য একটু হাত দিয়ে ঢলে দরজাটাকে মুছে দিয়েছি। এবার এই সাইডের কুলুকে কিন্তু ভালো করে এই যে দেখো হাত দিয়ে ভালো করে জলটা দিয়ে পরিষ্কার করছি। আমি আবার এক ফাঁকে গিয়ে কিন্তু এই বাইরের ট্যাঙ্কির বলতে মোটরের সুইচটা দিয়ে আসলাম, যদি এখন জল চলে যায় আমার বাথরুম ক্লিন করতে লাগবে, তার উপর গিয়ে আমার স্নান রয়েছে বাকি, এখন জল চলে গেলে তার হবে না। আর এই কদিন এত পরিমাণে জল লাগছে আর এত পরিমাণে জল ঘাটাঘাটি করছি, বাপরে বাবা, আমি মনে হয় না এরকম জল ঘাটাঘাটি আমি কোনো সময় করি, এত পরিমাণে জল ঘাটাঘাটি করছি। আর দেখো দরজাটা কি ক্লিন হয়েছে না, দেখতে কতটা ভালো লাগছে না, একদম পুরো ডিপ ক্লিন হয়ে গেছে। এদিকে দেখো এই যে এবারে এই সাইডটাকে এরকম জল ঢেলে দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছি। এমনকি এখানে সুইচগুলো, তারপর উপরের যে শাওয়ারের এটা আমি পরে খুলেছি, এটা যদিও আমি বিরুদ্ধে আর শেয়ার করলাম না, ওই শাওয়ারের উপরে এটাও কিন্তু আমি খুলে ওই ভালো করে স্টিল উল দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু আয়রনের দাগটা না কোনোভাবে আমি উঠাতে পারলাম না, মানে বেশি ছিল ওইটা একটুখানি কম হয়েছে, মানে ভালো করে ঘষাতে একবার হাত দিয়ে ভাবে ঘষালাম কিন্তু ইয়ে হয়নি। তো তারপর আবার কি করলাম, এটাকে কিন্তু আমি পরে খুলে ভালো করে আবার টিয়ে করে দিয়ে স্নান করে এসে এটাকে আবার উপরে আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এগুলো আর ক্যামেরা বন্দি করিনি, কারণ আমি বাথরুমটাকে ক্লিন করেই মোবাইলটা কিন্তু গিয়েছিলাম চার্জে দেওয়ার জন্য, কারণ মোবাইলে বেশি একটা চার্জ দেওয়া মতো মোবাইলে চার্জও দিতে লাগবে বলো। তো এদিকে দেখো এবার জলটা তো পাস হতে চায় না, এদিকে স্রাফের জলটাকে এইভাবে ঝাড়ুটা দিয়ে এই যে স্রাফের জলটাকে কিন্তু বের করে দিচ্ছি। ওই সাইড দিয়ে যদি জলটা আমার ডাইরেক্ট পাস হয়ে যেত তাহলে আমারও এরকম খাটুনিটা কিন্তু হতো না, আর এরকম পিছলেও হয়ে যেত না, বাথরুম পুরো একদম শুকনো থাকতো। আর আমার বাথরুম দেখবে সবসময় একদম পুরো ভিজে থাকে, মানে এই সাইডটা না ওই সাইডটা দিয়ে জলটা যেহেতু জমে থাকে সহজে যেতে চায় না, ওই আস্তে ধীরে যাই। দুদিন আবার লাগাতো যদি আমরা মানে কাজ টাজ না করি বাথরুমে, তখন আবার কিন্তু জলটা থাকে না, ওই যেহেতু কন্টিনিউ কাজ করা হচ্ছে তো তাই জন্য কিন্তু মানে জলটা ওই সাইড দিয়ে জমেই থাকে। তো এদিকে দেখো এবারে ওই যে নিচের ট্যাঙ্কির ভেতরটাও ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছি, আগেও একবার পরিষ্কার করেছি, তো এখন আবার জল দিয়ে বাইরেটা কিন্তু ভালো করে একদম আমি পরিষ্কার করছি। আর এদিকে দেখো এবারে জলটাও পুরো ঢেলে দিলাম দিয়ে এই যে এবারে আবারও কিন্তু জলটাকে আমি এখন এইভাবে পাস করে দিচ্ছি, জলটা যেন জমে না থাকে, এই জমে থাকলে এই জায়গাটা পিছলে হয়ে আর স্লিপ কাটার থাকে, আমি তো কতবার করে যে এরকম স্লিপ কেটেছি এই সাইডটা দিয়ে। তো যাক আমার বাথরুম ডিপ ক্লিন করা হয়ে গেছে, সূর্যের আরেকটা বড় কাজ শেষ করলাম বাথরুম ক্লিন করা। তো যাক এটা তো হয়ে গেল, ব্যাস এখানে রবিবারের ব্লগ কমপ্লিট, এবারে শুরু হবে সোমবারের ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো সোমবার, আজকে তো আমাদের কামারি, মানে আজকে আমাদের শোধ যাবে, কালকে গিয়ে হলো মানে আমাদের পুরোপুরি শোধ একদম পুরো চলে যাবে, কাল থেকে আমরা পুজো টুজোও কিন্তু দিতে পারবো। তো পুজো তো আর দেওয়া যাবে না, আমাদের পুরোপুরি শোধ গেলে ঠাকুর ঘর তো পরিষ্কার করার ব্যাপার আছে, আমাদের সহ্য তখন শরীরে আছে, আমরা কিন্তু মানে ঠাকুরের জায়গাটাকে কিন্তু পরিষ্কার করতে পারবো না। তো পুজো দিতে একদম বুধবারের দিকে দিতে লাগবে, বৃহস্পতিবারের দিকে দিতে লাগবে, কারণ বুধবার দিন ক্লিন করব, কালকে আর ঠাকুরের জায়গায় আমি ক্লিন করব না।
তো আজকে কামানি এমনিতে তো ঘর দৌড় যা আছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কাল রাত্রিবেলায় রান্নাঘর থেকে যেতে যেতে জানো তো আমার কয়টা বাজলো, পুরোপুরি 12টা বাজতে 10 মিনিট বাকি। আমি ঘরে গিয়ে দেখি, ওই ঘরে দেখি, কারণ আমি এদিকে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছলাম, টেবিল টুবিল মানে মুছলাম, খাওয়ার টেবিল টুবিল, তারপর এদিকে বাসন কুসন যা ছিল সব ধুয়ে টুয়ে একদম জলের বোতল টুতল খালি করে সব ধুয়ে টুয়ে করে রেখে গেলাম, যাতে সকালবেলায় উঠে শুধু ঘরটা মুছবো, বেশ আমার রান্নাঘরে আর কোনো কাজ না করতে হয়। যার জন্য আমি আগে বাথরুম পরিষ্কার করা বলো, তারপর ফিল্টার পরিষ্কার করা বলো, মানে বলো ফ্রিজ পরিষ্কার করা বলো, সব কিছু কিন্তু আমি করে নিয়েছি, যাতে আমার কামারের দিন সকালবেলায় অতটা চাপ না থাকে। যেহেতু আমি মাথাটাতে একটু শ্যাম্পু করবো, নখ টোক কুটে স্নান করবো, তো এখানে নিজেরও তো একটু সময়ের দরকার বলো, তাই তো এদিকে সকালবেলায় উঠেই বিছানার কাপড় টাপড় তোমাদের দাদাভাইকেও তুলে দিলাম। তোমাদের দাদাভাই এখন শুয়ে আছে, মানে বিছানার কাপড় টাপড় তুলে নিয়েছি, ওগুলো মিশিংয়ে দিয়ে দিলাম। তারপর তোমাদের দাদাভাই পরার কাপড় দোকানে যে পরে গেল, শার্ট প্যান্ট তারপর সোয়েটার, আমার এদিকে পরার কাপড়, আমার এইগুলো একদম স্নানের সময় আমি ধুয়ে দেবো। আর এদিকে হলো গিয়ে তোমার পর্দা টর্দা এগুলো রান্নাঘরের পর্দাটাও দিয়ে দিয়েছি। আগে একবার ধুয়েছি, তারপরেও ভাবলাম না দিয়েই দিই, তো তাই জন্য রান্নাঘরের পর্দাটাও দিয়ে দিয়েছি। এদিকে রান্নাঘর তো আমার মুছা কমপ্লিট। এদিকে দেখো রান্নাঘর তো আমি কালকে একদম পরিষ্কার করে দিয়েছি রাত্রিবেলায়। এই যে দেখো গ্যাসের সমস্ত কিছু খুলে ভালো করে একদম গ্যাসটাকে উল্টে পাল্টে সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে বেসিনটাও রাত্রিবেলায় কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছিলাম। এটার ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ওই রাত্রিবেলার ইচ্ছা হচ্ছিল না যে এগুলো আবার ভিডিও কি শ্যুট করবো, থাকবে করবো না। তো এইদিকে দেখো ফিল্টারও পরিষ্কার করা আছে। তোমাদের দাদাভাই স্নান টান সেরে এসে ওই যে একজন দাদার কাছে জলের কথা বলে রেখে দিয়েছিল, ওই দাদার দোকান থেকে গিয়ে জলটা নিয়ে আসবে। আর এই স্টিলের বেসিনটা তো আমি আগেই পরিষ্কার করে রেখে দিয়েছি। রান্নাঘর আমার পুরো ক্লিন, পুরো নিচ টিচ নিয়ে, পুরো সাইড ফাইড নিয়ে, পুরো একদম ভালো করে কিন্তু আমি কালকে পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখো পুরো সাইড টাইড নিয়ে পুরো ভালো করে কিন্তু আমার এই জায়গাটা পরিষ্কার করা আছে। আর গ্যাসের এইগুলো একদম খুলে টুলে এখানে রেখে দিয়েছি। দেখো এই কাজটা করে রাখাতে আমার কতটা সুবিধা হয়েছে। সকালবেলা এখন এই কাজটার উপর আমার কিন্তু সময় দিতে হচ্ছে না। ওই যে এই কাজটা করে রেখে দিয়েছি, 12টা বাজলে কি হয়েছে, আমার কাজটা তো শেষ হয়ে গেল বলো। যাক রান্নাঘরও মুছে নিয়েছি। এবারে চলে আসলাম বেডরুমে। তো বেডরুমে এসে এদিকে বেডরুমটাকে ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরও কিন্তু আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম। এবারে বেডরুমটাকে ভালো করে ঝাড় দিয়ে এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন বাইরেটাও ঝাড় দেবো দিয়ে এবারে বেডরুমটাও কিন্তু আমি ভালো করে একদম মুছে নেব। আজকে না দুটা গড়ে কিন্তু আমি ফেনাইল আর স্রাব দিয়ে কিন্তু মুছছি, তাহলে ময়লাটাও কাটে আর পোকামাকড়ও থাকে না, একদম চকচকে চকচকে কিন্তু করে। তো এদিকে দেখো ভালো করে আগে ঝাড় তো দিয়ে দিলাম, ঝাড়টা দিয়ে এদিকে ওই যে ঝাড়ুগুলো তো আমার ধোয়া হয়নি, তো ভাবছি এখন ঝাড়ুগুলো আগে ধুয়ে রোদে দিয়ে দিই। আর সকাল থেকে উঠেই দেখছি আকাশের ভাবটা তেমনটা ভালো না, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, বৃষ্টিটা না আসলে ভালো। এখন আমার ওই ঝাড়ুগুলো তারপরে যে এখন টুকিটাকি কাপড়গুলো এগুলো তো শুকাতে লাগবে বলো, ড্রায়ারের টাইমটা একটু বেশি করে দিতে হবে হালকা একটু হাওয়া দিলেই দেখবে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। তো এদিকে দেখো ঝাড়ুগুলো তো রোদে দিয়ে দিলাম, আর এদিকে এবারে ঘরটা মুছে নিচ্ছি। পেছনের রুম মুছে আমার কমপ্লিট, সুকেজের সামনের জায়গাটাও মুছে দিয়েছি। এবারে আমি কিন্তু খাটের তলাটা ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো খাটের তলাটাকে ভালো করে মুছে দিয়ে এবারে পুরো ঘরটা মুছে নেবো। আর এদিকে যে সামনে টেবিলটা ছিল, টেবিলটাও কালকে কিন্তু ধুয়ে দিয়েছি, ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি। ও যেরকম রাত্রিবেলার গ্যাস ট্যাস পরিষ্কার করা, তারপর বেসিন পরিষ্কার করা, এদিকে ওই টেবিলটা মুছে দিয়ে মানে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো তোমাদের সাথে আর আমি কিন্তু শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো সব কিছু তো আর সম্ভব না বলো ভিডিওতে তুলে ধরা, এমনিতেই ভিডিওগুলো কতটা লং হয়ে যাচ্ছে, তোমাদেরকে মানে একদিনই দুদিনের মানে ব্লগ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে। তো যাক এদিকে দেখো এবারে সুপার নিস্টিচগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে ভালো করে মানে মুছে নিচ্ছি। আমার তো ঘর মুছতে গেলে জানোই পুরো ক্লিন করতে হয়, না হলে আমার মন মতো যেন হয় না, ভালোও লাগে না। আর এদিকে আজকে তো অনেক কাজ, স্নান টান করে এসে এগুলোকে আবার জায়গা মতো আবার এগুলোকে সব কিছু পাততেও হবে, বিছানা চাদর পাতা, সুপার কাভার পাতা, তারপর দরজা জানলার পর্দা লাগানো, অনেক কাজ আজকে স্নান করে এসে। তো এদিকে দেখো আগে ঘরটর মুছে এদিকে এখন চলে যাব আমি কিন্তু স্নান টান করে এসে। তোমাদের দাদাভাই বলছে রান্না করতে হবে না, আর আমারও না মানে কাজ করতে করতে যেন এখন যদিও করছি না, মানে কালকেও তো করলাম, তারপর আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে করেছি এই মানে কাজের জন্য। তো তোমাদের দাদাভাই বলছে রান্না করতে হবে না, টিফিন নিয়ে আসবে, টিফিন খেয়ে নেবো, কোনো কিছু যাতে রান্না না করি, দুপুরবেলায় ও আসবে খেতে। এদিকে ঘড়িতে দেখো বাজে 7:30, আর কাজ কাম দেখে তো বুঝতেই পারছো কয়টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো যাক আমি এদিকে উঠে দেখি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে, শাশুড়ি মা আরও আগে উঠেছে, একদম অন্ধকার থাকতে শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে, মানে যার যার কাজের বুঝে, মানে আমি তো কাজ কমিয়ে রাখলাম বলে আমি কিন্তু একটু এই যে 6টার দিকে আমি ঘুম থেকে উঠলাম, কাজ যেহেতু আমি কমিয়ে রাখলাম, উঠে তো আর মানে সাথে সাথে কাজ করিনি, বাইরে একটু আসলাম, ঠাকুর প্রণাম করলাম, সকালটা দেখবে এমনিতেই কিছুটা সময় কিন্তু চলে যায়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম কাপড়গুলো ড্রাই করে দেওয়ার জন্য, আমি যেহেতু ঘরটা মুছছি, তো তোমাদের দাদাভাই কাপড়গুলো ড্রাই করে দিচ্ছে, আর বললাম ড্রাইয়ের একটু বেশি করে দেওয়ার জন্য যাতে আমার তাড়াতাড়ি
তাড়াতাড়ি শুকিয়ে যায় কাপড়গুলো। তো এবারে এগুলোকে কিন্তু আমি একটা একটা করে কাপড় চোপড় দেখো আমি এখন মেলে দিচ্ছি। বললাম না বাইরের অবস্থাটা বেশি একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এমনি তো শুনেছি বৃষ্টি নাকি হবে। কালকে তো দোল পূর্ণিমা, তো সবাইকে অগ্রিম দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। জানি না কালকে আমি ভিডিও শ্যুট করবো কি না, কারণ বললাম না মোবাইলে জায়গা হচ্ছে না। দেখা যাক, যদি করি তো অবশ্যই শেয়ার করবো। তাও তোমাদেরকে বলে রাখি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো করে দোল পূর্ণিমা কাটাও। তবে এবার বছরে শুনেছি দোল পূর্ণিমার দিনটা নাকি খুব খারাপ, এদিন নাকি দোল খেলতে নেই, একজন আরেকজনকে রঙও দিতে নেই। মানে আবার এদিন কিন্তু গ্রহণও পড়েছে, 3টা থেকে মনে হয় গ্রহণটা লাগবে, 6টার সময় না মনে হয় ছাড়বে। আমাদের এখানে তো পাবে গ্রহণটা, তো অনেক কিছুই মানতে লাগবে। তো যদি ভিডিও আমি করি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর না হলে তো করতে পারবো না। তো কালকের দিনে নাকি হোলি খেলতে নেই, হোলিটা পরের দিনকে খেলা যাবে, মানে মার্চের 4 তারিখ খেলা যাবে, 3 তারিখ খেলা যাবে না। দোল পূর্ণিমার ইয়েটা নাকি খুবই খারাপ হয়েছে। তো এদিকে দেখো এগুলোকে মেলে টেলে দিয়ে আমিও নখ টুক খুঁটে স্নান করে চলে আসলাম। তোমাদের দাদাভাই জল নিয়ে চলে আসলো, তো 2টা ড্রাম নিয়ে আসবে, একটা ড্রাম নিয়ে আসলো। তো জলটা এখন ঢেলে দিল বালতির মধ্যে, আর একটা বালতি রাখলো। এক বালতি তোমাদের দাদাভাই ফিল্টারের মধ্যে দিল, আরেক বালতি এখন আমি দিয়ে দেবো। আর এদিকে আমার স্নানের কাপড় চোপড়গুলো এখন ড্রাই করে দিয়ে নিলাম, কারণ এগুলো ড্রাই না করলে হবে না, শুকাতেও চাইবে না। তো তাই জন্য ভাবলাম দিনের তো এমনিতেই অবস্থা ভালো না, কাপড়টাকে আমি ড্রাই করেই না হয় রেখে দিই, তাহলে পরে মেলে দিতে পারবো। এদিকে দেখো মাথার মধ্যে অতদিন যাবত শ্যাম্পু করছি, ক্যাপটা আর বাঁধতে পারছি না, যেহেতু আমার এটা সুগজের ভিতরে ছিল। আর আমি তো ওষুধ যতদিন মানে ছিল বলে তা ওই পার্টগুলো মানে ধরিনি, শুধু একটা পার্টে খুলেছিলাম। তো ওইটার মধ্যে রাখা ছিল বলে এটা বেরও করতে পারছি না, তো তাই জন্য আজকে বের করলাম। আর এদিকে দেখো এখন যেহেতু আমার ঘর তোর একদম স্নান টান করে এসে বললাম সব কিছু একদম পরিষ্কার টরিষ্কার আছে, আর আমাদের তো মানে সোজ উঠেই গেছে। তো তাই জন্য একদম স্নান টান করে এসে পাপুসগুলো আগে পেতে নিচ্ছি। পাপুস ছাড়া যেন মানে আমার অসুবিধাই হচ্ছে, জানো তো কালকের দিনটা বেশ অসুবিধা হয়ে গেছে, পা মুছতে পারছি না, বিছানায় উঠতে গেলে অসুবিধা, তোমাদের দাদাভাইয়েরও অসুবিধা এরকম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার আরেকটা ড্রাম জল নিয়ে আসলো, মানে মোট 2টা ড্রাম কিন্তু নিয়ে আসলো। একদিকে আনাতে ভালোই হয়েছে, ওই সকাল সকাল উঠে আর স্নান করতে হয়েছে না ঘুরি ধরে। তো যাক, এদিকে তোমাদের দাদাভাই যাবে আমাদের পাড়ার দোকান থেকে টিফিন আনার জন্য। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।